সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসি থেকে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, গতকাল পর্যন্ত 2027 ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সরাসরি খেলতে পারবে না এমনটাই শোনা যাচ্ছিল এবং কি এমনটাই শঙ্কা রয়েছিল। তবে আজ সকালে যখন এই আইল্যান্ড বনাম আফগানিস্তানের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটাতে আফগানিস্তান আইল্যান্ডকে হারিয়েছে, ঠিক তখনই আইসিসি থেকে এক অদ্ভুত সমীকরণে বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর এসেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এখন 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই কোনো ম্যাচ খেলতে হবে না, সরাসরি নকআউট পড়বে বা কোয়ালিফাই করবে। যেখানে বাংলাদেশের পাশে আরো 9টা দেশ সহকারে মোট 10টা দেশ অলরেডি 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। সেই দেশগুলো হলো সাউথ আফ্রিকা, তারা হচ্ছে আয়োজক দেশ, জিম্বাবুয়ে হচ্ছে আয়োজক দেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং কি বাংলাদেশ। যেখানে ঠিক গতকালকে বলা হচ্ছিল যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা কঠিন লড়াই হবে যে কাকে রেখে কে উঠবে 2027 ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাই। যার কারণে প্রস্তুতির ম্যাচগুলো রয়েছে সেগুলো খেলতে না হয়। যেখানে বাংলাদেশের এই মুহূর্তে সেরা আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে প্রায় 83 পয়েন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হচ্ছে 77 পয়েন্ট। আগামীতে ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ানডে সূচিগুলো রয়েছে সেই সূচিগুলো যে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে তবু কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সরাসরি কোয়ালিফাই করতে পারবে না। যার কারণে এই মুহূর্তে ঘোষণা দিয়ে ফেলেছে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসি থেকে সুখবর এসেছে বাংলাদেশ ক্রিকেট দল এখন সরাসরি কোয়ালিফাই করেছে এবং সরাসরি সেই জায়গাটায় খেলতে পারবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করতে পারবে, যেটা বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্য ছিল এবং কি সেই যোগ্যতা অর্জন করেছে। দর্শক, বাংলাদেশের এমন সুখবরে এবং কি এই যে তারা খুব সহজেই 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য সরাসরি কোয়ালিফাই করলো, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।